আমের এই রেসিপিটা জানা থাকলে আপনি শুধু এটাই সংরক্ষণ করে রাখতে চাবেন। তো এই রেসিপিটার জন্য আমি একটি বড় আম নিয়েছি, অল্প করেই করব সেজন্য একটি বড় দেখে নিয়েছি। এরপর আমটাকে ভালো করে ধুয়ে এভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি। নেওয়ার পরে চাকু দিয়ে এরকম করে স্লাইস করে ছোট ছোট করে কেটে নিচ্ছি। এভাবে কেটে নেওয়ার পরে এখন আমি আমগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে কিন্তু হাতেও আমের পিউরিটা বানিয়ে নিতে পারেন, কিন্তু আমি ব্লেন্ডারে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এরপরে তো ব্লেন্ড করা আমগুলো ছাঁকনিতে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এখানে ভালোভাবে ছেঁকে নেব। এতে করে যদি কোনো আঁশ থাকে তাহলে পিউরিটাতে কোনো আঁশই যাবে না, ছাঁকনিটার মধ্যে রয়ে যাবে। এই দেখেন এগুলো কিন্তু সব আঁশ ছিল। এখন এখানে একটা ফ্রেশ পিউরি তৈরি হয়েছে, এটা দিয়ে এখন আপনি অনেক কিছুই বানাতে পারেন। তারপর এখানে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। আম যদি খুব মিষ্টি হয় তাহলে কিন্তু কম চিনি দিবেন। এরপর এখানে 2 টুকরো লেবুর রস দিয়ে দিব। লেবুর রসটা দেওয়ার পরে এখন আমি হুইস্কের সাহায্যে ভালোভাবে পিউরিটাকে নেড়েচেড়ে মিক্সড করে নিব সব কিছুই। নেওয়ার পরে প্যানের মধ্যে এখন আমি আমের পিউরিটাকে দিয়ে কিছুক্ষণ জাল করে নিব। চুলার পাওয়ারটা লো আঁচে রেখে আস্তে আস্তে করে জাল করে নিব, যেন কোনো পানি না থাকে। একদম কিন্তু পানিটা শুকিয়ে ফেলতে হবে। এই যে দেখেন, জাল করে করে কিন্তু আমের পিউরিটাকে একদম ঘন করে নিতে হবে। শেষ পর্যায়ে এরকম ঘন হয়ে আসবে কিন্তু আমটা আমার। তো এরপর আমি একটা বাটিতে নিয়ে দেখব যে এটাতে কোনো পানি আছে কি না। এই যে বাটিটাতে নিয়ে এখন দেখব, কিন্তু এটাতে কোনো পানি ছিল না আমার। সেজন্য আমি এখন নামিয়ে ঠান্ডা করে কাচের বয়ামে রেখে দেব। এই বয়ামটা কিন্তু আমি আগেই গরম পানি ধুয়ে ভালোভাবে রোদে শুকিয়ে রেখেছিলাম। আর দেখেন ঠান্ডা হওয়ার পর কিন্তু এটা আরেকটু ঘন হয়ে গিয়েছে। এটা এখন আপনারা জেলি হিসেবে ব্যবহার করে যে কোনো কিছুর সাথেই খেতে পারেন, আর নর্মাল ফ্রিজে রেখে অনেক দিন ধরে সংরক্ষণ করে রাখতে পারেন।